দেশের কঠিন পরিস্থিতি, এমপি থেকে সাকিব আল হাসানের পরিচয় এখন শুধুই ক্রিকেটার। সামনেই পাকিস্তান সিরিজ, যেখানে 2 টেস্ট ম্যাচই খেলার কথা টাইগারদের সাবেক ক্যাপ্টেনের। কিন্তু অবস্থা এখন এমন, সাকিব দলে থাকবেন কিনা সেই শঙ্কাও থাকছে। যদি থাকেন, তাহলে কি সাকিব বাংলাদেশে ফিরবেন? গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। একটা হচ্ছে গিয়ে উনি টিমে আছেন কিনা, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছে না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। সাকিবের এনওসি নেয়া 12 আগস্ট অবধি। আগের পরিকল্পনা অনুযায়ী 13 আগস্ট দেশে ফেরার কথা আল হাসানের। সাকিব আল হাসানের 12ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, উনি 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। যদি উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন, তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করে যাবেন বা টিমের সাথে জয়েন করবেন। সেটা ওনার ইন টার্মস অফ হিস মানে কনফার্মেশন অফ সিলেকশন, সেটা ডিসাইডেড হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাকিব আল হাসান যদি পাকিস্তান সিরিজের দলে থাকেনও, তাহলে সাকিব বাংলাদেশে না এসে হয়তো পাকিস্তানেই ডিরেক্ট দলের সাথে যোগ দেবেন। উৎস মাহমুদ, অলরাউন্ডার।